হ্যালো ভিউয়ার্স, অচ্যুতদার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি অনার্সে 6 সেমিস্টারে পড়ছো, মানে সবেমাত্র 6 সেমিস্টারে উঠেছো, তোমাদের যে সিসি 13 পেপারটি রয়েছে আধুনিক ভারতের ইতিহাস, এই পেপারটির 2025 সালের সাজেশন নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে, এবং সাজেশনের প্রশ্নগুলির উত্তর নিয়েও আলোচনা করব আজকের এই ক্লাসে। তাই ভিডিওটি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। তার আগে বোর্ডে কি লেখা রয়েছে আমরা একবার দেখে নিই। ইতিহাস অনার্স 6 সেমিস্টার সিসি 13 সাজেশন 2025। তা 2025 এর জন্য সিসি 13 পেপারটিতে যে সাজেশন আমি তোমাদের জন্য রেখেছি, সেখানে 10 নম্বরের প্রশ্ন রয়েছে 10টি, অর্থাৎ টপ 10 কোশ্চেন আমি তোমাদের সামনে এখানে তুলে ধরছি। এবং এই 10টি প্রশ্নের মধ্যে 7টি প্রশ্নের উত্তর আমি ইতিমধ্যে চ্যানেলে আপলোড করে দিয়েছি। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা এই 10টি প্রশ্নের মধ্যে 7টি প্রশ্নের উত্তর আজই এখনই পেয়ে যাবে। বাকি 3টি প্রশ্নের উত্তর আমি খুব দ্রুত তোমাদের সামনে নিয়ে আসবো। এছাড়া তোমাদের এখানে যে টপ 10 কোশ্চেন আমি তুলে ধরেছি, এই টপ 10 কোশ্চেন যদি তোমরা ফলো করো বা এগুলোই যদি তোমরা পড়ো, তাহলে কিন্তু পরীক্ষায় এখান থেকে 100% কমন পাবে। এছাড়া তোমাদের 5 নম্বরের টিকা প্রশ্ন আমি 10টি রেখেছি, যার মধ্যে থেকেও তোমরা 4টি প্রশ্ন টিকা কিন্তু কমন পেয়ে যাবে। এবং টিকাতে যে সমস্ত প্রশ্নগুলো এখানে দেওয়া আছে, তার বেশিরভাগ প্রশ্নের উত্তর কিন্তু চ্যানেলে দেওয়া রয়েছে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে। দেখো, এখানে যে সাজেশনটা আমি তুলে ধরেছি অনেকটা শর্ট আকারে লিখে রেখেছি, তোমরা এ থেকে খাতায় লেখার প্রয়োজন নেই। আলোচনার শেষে আমি অন স্ক্রিনে সাজেশনটি একবার তুলে ধরবো, সেই জায়গা থেকে তোমরা কোশ্চেনগুলো লিখে নেবে। তা দেখা যাক প্রথমে 10 নম্বরের প্রশ্ন কি কি ইম্পর্টেন্ট রয়েছে। জাতীয় কংগ্রেসের প্রারম্ভিক পর্ব, অর্থাৎ 1885 থেকে 1905, এই যে টাইমটা, অর্থাৎ নরমপন্থী পর্ব বা নরমপন্থী পর্যায়ের যে কার্যাবলী, তারপরেই রয়েছে দেখো চরমপন্থী আন্দোলনের উদ্ভব, অর্থাৎ কংগ্রেসের মধ্যে চরমপন্থী মতাদর্শের উদ্ভব হয়। তা কংগ্রেস থেকে দুটো প্রশ্ন করতে হচ্ছে, এক কংগ্রেসের নরমপন্থী পর্ব, একটি চরমপন্থী পর্ব। পরেরটি গান্ধীজির উত্থানের প্রেক্ষাপট, পরেরটি 2 বিশ্বযুদ্ধের মধ্যবর্তীকালে কৃষক আন্দোলন, 2 বিশ্বযুদ্ধের মধ্যবর্তীকালে শ্রমিক আন্দোলন। এই কৃষক এবং শ্রমিক আন্দোলন, এই প্রশ্ন দুটি থেকে একটি পরীক্ষায় আসবে। পরেরটি আইন অমান্য আন্দোলনের গুরুত্ব ও সীমাবদ্ধতা, পরেরটি রয়েছে ভারত ছাড়ো আন্দোলনে জনগণের অংশগ্রহণ, পরেরটি রয়েছে ভারত বিভাগ কি অনিবার্য ছিল, এবং 9 দাগের প্রশ্ন রয়েছে সংসদীয় গণতন্ত্রের উত্থানে নেহরুর অবদান, এবং শেষ প্রশ্ন 10 দাগে দলিত আন্দোলন। তা দেখো, এখানে 10টি প্রশ্নের মধ্যে আমি যে সমস্ত প্রশ্নগুলো টিক চিহ্ন দিয়ে রেখেছি, সেই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু চ্যানেলে ইতিমধ্যে আমি আপলোড করে দিয়েছি। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এই সমস্ত প্রশ্নের উত্তরের লিঙ্ক, মানে অর্থাৎ এক একটা প্রশ্ন নিয়ে আমি এক একটা ক্লাসে আলোচনা করে তার অ্যান্সার তোমাদের সামনে তুলে ধরেছি, সেই জায়গা থেকে তোমরা এর উত্তরগুলি পেয়ে যাবে। তো এই ছিল টপ 10 কোশ্চেন 10 নম্বরের। এছাড়া দেখো 5 নম্বরের যে টিকা প্রশ্নগুলো তোমাদেরকে করতে হবে, মহারানীর ঘোষণাপত্রের গুরুত্ব, লর্ড কার্জন কেন বঙ্গভঙ্গ করেন, স্বদেশী ও বয়কট, চৌরি চৌরা ঘটনার গুরুত্ব, স্বরাজ্য দল কেন গঠিত হয়, তেভাগা আন্দোলনের গুরুত্ব, মাউন্ট ব্যাটেন পরিকল্পনা, ক্যাবিনেট মিশন, ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্য এবং সেফটি ভালভ তত্ত্ব। এখানে 10টির মধ্যে প্রায় 8টি প্রশ্নের উত্তর আমার দেওয়া হয়ে গিয়েছে, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক রয়েছে। এছাড়া তোমাদের এখানে যে 15টি শর্ট কোশ্চেন আসবে, সেই 15টি শর্ট কোশ্চেন বিগত বছরগুলির, অর্থাৎ 2021, 22, 23, 24 সালের 15টি করে শর্ট প্রশ্নের যে উত্তর, সেগুলো আমি তুলে ধরেছি। এছাড়াও অতিরিক্ত আরো 100টি প্রশ্নের উত্তর কিন্তু আমি ইতিমধ্যে শর্ট কোশ্চেনের অ্যান্সার দিয়ে দিয়েছি। এই সিসি 13 পেপারটির যে সিলেবাস রয়েছে, সেই সিলেবাসে কি রয়েছে তা নিয়েও আমি পূর্বের ভিডিও দিয়েছি, এবং এই সব কিছু দেওয়া থাকবে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে। তোমরা এর অ্যান্সার গুলো পেয়ে যাবে ভিডিও ডেসক্রিপশন বক্সে। এছাড়া টোটাল এই 10, 10, 20টা প্রশ্ন, 10 নম্বরের 10টি এবং 5 নম্বরের 10টি, মোট 20টা প্রশ্নের মধ্যে 15টিরও বেশি প্রশ্নের উত্তরের ইতিমধ্যে আমি দিয়ে দিয়েছি। বাকি যে 5টি রয়েছে, একের পর এক খুব দ্রুত সের অ্যান্সার আমি তোমাদের সামনে তুলে ধরবো। এছাড়া তোমাদের 14 পেপার ডিএসসি B3, A3, এই সমস্ত পেপারগুলিরও সাজেশন অ্যান্সার সবই আমি চ্যানেলে আপলোড করব তোমাদের জন্য। তো এখন আমরা একবার অন স্ক্রিনে দেখে নেবো এই সমগ্র সাজেশনটা কি রকম হতে পারে পূর্ণাঙ্গ আকারে, সেই সাজেশনটা আমরা একবার অন স্ক্রিনে দেখে নেব। সিইউ বিএ হিস্ট্রি অনার্স 6 সেমিস্টার সিসি 13 সাজেশন 2025। 10 নম্বরের জন্য যে টপ 10 কোশ্চেনগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট, দেখো প্রথম প্রশ্ন, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রারম্ভিক পর্বের, অর্থাৎ নরমপন্থী পর্বের 1885 থেকে
1905 কার্যকলাপের মূল্যায়ন করো। পরেরটি দেখো ভারতীয় রাজনীতিতে চরমপন্থী আন্দোলনের উদ্ভব ও বিকাশ। পরেরটি ভারতীয় রাজনীতিতে গান্ধীজির উত্থানের প্রেক্ষাপট লেখো। দেখো এখানে যে টিক চিহ্নগুলো দেওয়া আছে তার উত্তর কিন্তু আমি ইতিমধ্যে চ্যানেলে দিয়ে দিয়েছি। পরেরটি দেখো 4 দাগের প্রশ্ন, রাওলাট সত্যাগ্রহের কারণ ও গুরুত্ব আলোচনা করো। পরেরটি রয়েছে 2 বিশ্বযুদ্ধের মধ্যবর্তী সময়ে সংগঠিত শ্রমিক আন্দোলন সম্পর্কে লেখো। 6 দাগের প্রশ্ন, 2 বিশ্বযুদ্ধের মধ্যবর্তী সময়ে ভারতে কৃষক আন্দোলনের সম্পর্কে লেখো। তাহলে এখানে শ্রমিক আন্দোলন ও কৃষক আন্দোলন দুটি, এই আন্দোলন যে কোনো একটি পরীক্ষায় আসবে। দুটি কিন্তু 2 বিশ্বযুদ্ধের মধ্যবর্তী, অর্থাৎ 1919 থেকে 1939। এই কথাটি না থেকেও 1919 থেকে 1939 টাইম পিরিয়ডটা দিয়েও প্রশ্ন আসতে পারে। পরেরটি দেখো আইন অমান্য আন্দোলনের গুরুত্ব ও সীমাবদ্ধতা সংক্ষেপে লেখো। 8 দাগের প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলনে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সম্পর্কে লেখো। 9 দাগের প্রশ্ন, ভারত বিভাগ কি অনিবার্য ছিল, এক্ষেত্রে জিন্না কতটা দায়ী ছিলেন। পরেরটি দেখো রয়েছে সংসদীয় গণতন্ত্রের উদ্ভবের ক্ষেত্রে নেহরুর অবদান কি ছিল। এখানে একটি এক্সট্রা প্রশ্ন রয়েছে, ভারতের দলিত আন্দোলনের উপর একটি প্রবন্ধ লেখো। তো এই 11টি প্রশ্ন এখানে দেওয়া রয়েছে। এই 11টির মধ্যে থেকে তোমরা সমস্ত প্রশ্ন কমন পেয়ে যাবে এবং এই সমস্ত প্রশ্নের উত্তরগুলির পেয়ে যাবে এই ভিডিওর ডেসক্রিপশন বক্স। 5 নম্বরের জন্য যে সমস্ত প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, অর্থাৎ টিকা প্রশ্ন, তার জন্য যে প্রশ্নগুলো করবে, মহারানীর ঘোষণাপত্রের তাৎপর্য। 2 লর্ড কার্জন কেন বঙ্গভঙ্গের প্রস্তাব দিয়েছিলেন। 3 হোমরুল আন্দোলন সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। পরেরটি স্বদেশী বয়কট বলতে কি বোঝো। 5 চৌরি চৌরা ঘটনার তাৎপর্য লেখো। 6 স্বরাজ্য দল কেন গঠিত হয়। 7 তেভাগা আন্দোলনের গুরুত্ব লেখো। 8 মাউন্ট ব্যাটেন প্ল্যান সম্পর্কে টিকা লেখো। 9 ক্যাবিনেট মিশন বলতে কি বোঝো। পরেরটি রয়েছে ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্যগুলি লেখো। 11 রয়েছে সেফটি ভালভ তত্ত্ব বলতে কি বোঝো। দেখো এখানে 2টি প্রশ্ন এক্সট্রা দেওয়া রয়েছে। পুনা চুক্তি সম্পর্কে লেখো এবং 1946-এর নৌ বিদ্রোহের গুরুত্ব সম্পর্কে লেখো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, বন্ধুদের কাছে শেয়ার